আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকালবেলা তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি অংশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অতি সত্বর অনলাইন ক্লাসে যুক্ত হও। আজকের প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক হিসেবে আছি আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটকিল, নোয়াখালী। এবং আজকের পাঠ পরিচিতি হলো পাঠ পরিচিতি শ্রেণী নবম / দশম, বিষয় গণিত, অধ্যায় 16.4 পরিমিতি। আর আজকের পাঠ হলো পরিমিতি অংশ অনুশীলনী 16.4-এর আমরা একটা ব্যালন সংক্রান্ত অথবা সিলিন্ডার সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করব। প্রথমেই তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এটা হলো একটা ব্যালন বা সিলিন্ডারের চিত্র। এটা হলো একটা ব্যালন বা সিলিন্ডারের চিত্র। এই ছিল ব্যালনের উচ্চতা, আর হলো ভূমির ব্যাসার্ধ, এখন আমরা দেখব ব্যালন সংক্রান্ত বিষয়ে বা সিলিন্ডার সংক্রান্ত আমাদের পাঠ্য বইয়ে 4টি সূত্রের ব্যবহার আছে। ব্যালনের ভূমির ব্যাসার্ধ πr², বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh, সমগ্র তলের ক্ষেত্রফল 2πh×r+h। এরপরে আয়তন সমান πr²h। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার সূত্রগুলি বলছি। ব্যালনের ভূমির ব্যাসার্ধ πr², বক্রতলের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh, সমগ্র তলের ক্ষেত্রফল 2πh×r+h, আয়তন সমান πr²h। এখন আমরা এই সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা এখানে একটা গাণিতিক সমস্যা একটি সমবৃত্ত ভূমিক ব্যালনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার হলে এর আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এলো সমস্যাটি। তাহলে আমরা ধরি না দেওয়া আছে ব্যালনের উচ্চতা 10 সেন্টিমিটার, সুতরাং ব্যালনের ভূমির ব্যাসার্ধ r 7 সেন্টিমিটার। তাইলে এখন আমরা কি করব? ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। তাহলে প্রথমে একটা বলা হয়েছে ব্যালনের আয়তন। আমরা জানি ব্যালনের আয়তনের সূত্র সমান πr²h ঘন সেন্টিমিটার। এখন আমরা মানগুলি বসাবো। পাইয়ের মান তোমরা জানো, পাইয়ের মান একটা কনস্ট্যান্ট। এটা হলো 3.1416 ইন্টু আর এর মান হলো 7 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান 10। 3.1416 ইন্টু 49 ইন্টু 10। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণটি করব। প্রথমে 3.1416 আমরা মোবাইল ব্যবহার করে করতে হবে। এখানে আমাদের থ্রি 3.1416 ইন্টু 49 এটা হলো সমান 1539 ইন্টু 384 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে পাইলাম
এটা পাইলাম আমরা কি, ব্যালনের আয়তন পাইলাম। এবার ব্যালনের পরেরটা বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল 2πr/2πh। ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2πr ইন্টু r প্লাস h। তাহলে 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান হলো 7 ইন্টু 7 প্লাস 10, 2 ইন্টু 3.1416 ইন্টু 7 ইন্টু 17। এখন আমরা এটা আবার গুণ করব, গুণ করে দেখবো এটার ফলাফল কত হয়। এখন দেখো এটা গুণ করব, এটা কত হয় দেখবো আমরা। প্রথমেই 3.1416, তাহলে আমরা এটা গুণ করলে পাচ্ছি 747 ইন্টু 7008। তাহলে আমরা দুইটাই বাইর করতে পারলাম। একটা হলো ভূমির, প্রথমটা বাইর করতে বলছে আয়তন, আয়তন বের করলাম, আর পরে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এই সূত্র প্রয়োগ করে আমরা আরও দুই একটি সমস্যার সমাধান করব। তাহলেই তোমাদের এই সূত্রের প্রয়োগ সম্পর্কে পুরোপুরি ধারণা আসবে। এখন আমরা 2 নম্বর সমস্যা নম্বর 2। একটি ব্যালনের বক্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 সেন্টিমিটার হলে ব্যালনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এখানে সমস্যাটি আরেকবার দেখি। একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150 সেন্টিমিটার, আয়তন ঘন সেন্টিমিটার, এটা হবে ঘন সেন্টিমিটার হলে ব্যালনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমেই ধরি ব্যালনের ভূমির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার, ব্যালনের উচ্চতা সমান h সেন্টিমিটার। এবার আমরা এখানে দুইটা বাইর করতে বলা হচ্ছে। একটা বলা হচ্ছে ব্যালনের ভূমির ব্যাসার্ধ, দেওয়া আছে বক্রতলের বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল, সূত্রটা আমরা শিখছিলাম প্রথমে। ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল এখানে লেখা আছে, বক্রতল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πRh
বর্গ একক, বর্গ সেন্টিমিটার। আবার আরেকটা বলা হয়েছে আয়তন, তাহলে ব্যালনের আয়তন, আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। এটা আমরা গাণিতিক সূত্র থেকে জানলাম। এখন দেখব, এখানে লক্ষ্য করো, ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100, ভূমির ব্যাস এবং আয়তন দেওয়া আছে 150। তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 100। এটা হলো সমীকরণ নম্বর 1। পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 150, সমীকরণ নম্বর 2। এবার আমরা এই দুইটা সমীকরণ নিয়ে, সমীকরণ থেকে আমরা কিসের মান বাইর করব? আর এর মান এবং এইচ এর মান। তাহলে প্রথমেই 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। 1 নং সমীকরণ 2 নং আছে পাই আর স্কোয়ার এইচ, 2 পাই আর এইচ 150 ডিভাইডেড বাই 100। এখানে দেখো এইচ আর এইচ উপরে নিচেটা ভাগ যাবে, পাই পাই বাদ যাবে, তাইলে উপরে থাকবে শুধু আর, নিচে 2। এখানে যদি আমরা 50 দিয়ে ভাগ করি, 3 50, 150, 50 দুগুণে 100, তাইলে বা আর 2r ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, বা আর ইজ ইকুয়াল টু 6/2 ইজ ইকুয়াল টু 3। তাইলে ব্যালনের ভূমির ব্যাসার্ধ বেরিয়েছে আর এর মান 3, অর্থাৎ ব্যালনের ভূমির ব্যাসার্ধ আর সমান 3 সেন্টিমিটার। এবার আমরা এই আর এর মানকে 1 নং সমীকরণে বসালে আমরা আরেকটা মান পাবো। আর এর মানকে যখন আমরা 1 নং সমীকরণে বসাবো, আর এর মান 1 নং সমীকরণে বসাইয়া, আর এর মান 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা আমাদের কি ছিল? 1 নং সমীকরণটা ছিল 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 100। তাহলে আমরা এখানে মান বসাই, আমার বাইর করতে হবে এখানে এইচ এর মান। এইচ ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2 পাই এইচ। এখন শুধু মানগুলি বসিয়ে ক্যালকুলেটর ব্যবহার করলে আমাদের সমস্যাটির সমাধান হবে। 2 ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু এইচের মান হলো, এইচের কোনো মান নাই, এইখানে আর ইন্টু আর, আর এর মান হলো 3, আর এর মান হলো 3। তাহলে 106 ইন্টু 3.1416 ইজ ইকুয়াল টু, এবার আমরা এটাকে গুণ করব। গুণ করলে এখানে কত হবে? 18.84 গুণটা আমরা করেই নিই। 3.1416 ইন্টু 6, 18.8496। এবার এটাকে ভাগ করো, ভাগ করলে হবে 5.30, ভাগ করতে হবে 100কে যখন আমরা 18 দিয়ে ভাগ করবো তাহলে কত হবে? 5.305 এরকম একটা মান আসবে, 5.305। পরে আরও কিছু সংখ্যা আসবে,
তাইলে এটা হলো উচ্চতা। তাহলে আমরা এখন দুইটা মান পাইলাম, একটা মান পাইছি ভূমির ব্যাসার্ধ। তাহলে উত্তর হবে ব্যালনের ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ আর হলো 3 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ সমান 5.305 সেন্টিমিটার। এটাই তোমরা উত্তর লিখতে হবে, বা অ্যান্সার লেখো বা উত্তর লেখো, এটা হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ব্যালন সংক্রান্ত ব্যালনের সমস্যাগুলি, সূত্রগুলি প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমরা দেখি আরও একটি অঙ্ক, আরও একটি সমস্যা আমরা এখন সমাধান করব। এটা পরীক্ষায় আসে, প্রায়ই দেখা যায়। একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। এক ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন, লোহার আয়তন কত? লোহার আয়তন কত? আমি এই সমস্যাটি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা করে নিবে। আমরা দেখি এই সমস্যাটা কীভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, প্রথমেই পাইপের ভিতরের এবং বাইরের দড়ি পাইপের ভিতরের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 12/2, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ। তাহলে এখানে কি হবে? সমান 6 সেন্টিমিটার। বা এখানে দড়ি না লিখে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে পাইপের ভিতরে ব্যাসার্ধ, পাইপের বাহিরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর 14/2 সমান 7 সেন্টিমিটার। এবার পাইপের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 5 মিটার। আমরা মিটারকেও সেন্টিমিটারে নিতে হবে, সমান 500 সেন্টিমিটার। তাহলে আমরা এবার কি পাইলাম? আর এর মান, পাইপের ভিতরে ব্যাসার্ধ, বাহিরের ব্যাসার্ধ পাইলাম। তাহলে পাইপের ভিতরে আয়তন বার করি। আমরা প্রথমে বাইর করব লোহার পাইপের ভিতরে আয়তন। ব্যাসার্ধ পাওয়া গেল, তাহলে পাইপের ভিতরে আয়তন
পাইপের ভিতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। 3.1416 আর এর মান হলো, প্রথমটা ছিল 6 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান 500। 3.1416 তো 36 ইন্টু 500। এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, গুণ করি, তাহলে আমার গুণফল হবে 56548.8 এত ঘন সেন্টিমিটার। ক্যালকুলেটর ব্যবহার করে এই রাশিকে গুণ করলে এটা হবে। এবার পাইপের বাহিরের আয়তন সমান হবে পাই, এখানে হবে ক্যাপিটাল আর স্কোয়ার এইচ। 3.1416 ইন্টু 500, এটা ঘন সেন্টিমিটার। তাইলে এটাকে গুণ করো, গুণ করলে কি হবে? গুণ করলে এখানে দেখা যাবে 9.2 ঘন সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পাইপের ভিতরে আয়তন বাহির করলাম, বাহিরের আয়তন বাহির করলাম। তাহলে বাহিরের আয়তন থেকে ভিতরে আয়তন বাদ দিলে, তাইলে বাইরের আয়তন থেকে ভিতরে আয়তন বাদ দিলে তাইলে থাকবে লোহার আয়তন বাদ দিলে থাকবে পাইপে লোহার আয়তন। তাহলে এখন আমরা বাইর করব পাইপে লোহার আয়তন। পাইপে লোহার আয়তন সমান 7669.2 মাইনাস 56548.8 ঘন সেন্টিমিটার। এবার আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখি, আগে গুণ করে এটা বিয়োগ করে দেখি কত হয়। 7669.2 বিয়োগ 56548.8 থাকবে এখানে 204,204 এত ঘন সেন্টিমিটার। এবার এটাকে বের করতে হবে। এখানে কি করতে হবে? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার লোহা পানিতে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। লোহার ওজন 7.2 গ্রাম। সুতরাং 204 7.2 ইন্টু 204 আমরা এটা গুণ করব। এখন গুণ করলে ইন্টু এটাকে গুণ করতে হবে 7.2 সমান 147026.88 এত ঘন সেন্টিমিটার, এত গ্রাম। এবার গ্রামকে আমরা কিলোগ্রামে নেব। তাহলে 1000 দিয়ে ভাগ করো, 147026.88 ভাগ 1000
কিলোগ্রাম, ভাগ করলে হবে 1.02688, 026 ভাগ 1000, তাহলে হলো 147 ইন্টু 02688 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘক্ষণ ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।